প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো পেঁপে দিয়ে গুলশা মাছের পাতলা ঝোল। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, মাছগুলো এখন মেখে নেব। মাছগুলো মেখে নেওয়ার পর আমি পেঁপে ভালো করে কেটে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো এখন উল্টিয়ে দিব। আমার মাছ ভাজা শেষ। মাছগুলো এখন তুলে নেব। মাছ ভাজির তেলেই ফোড়ন দিয়ে দিব। তাই দিয়ে দিলাম 2টো তেজপাতা, অল্প জিরে। ভালো করে নেড়ে নেব। এখন কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। এই গরমে কাঁচা পেঁপে দিয়ে পাতলা ঝোল শরীরের পক্ষে খুবই উপকারী। আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। অর্ধেক চামচ দিব হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ দিব মরিচ গুঁড়ো, 1 চামচ দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ লবণ স্বাদের জন্য। এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এভাবে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোল যখন ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দিব। এখন যে গরম পড়েছে, এই সময়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল খেলে লিভার ভালো থাকে। পেঁপে কিন্তু হজম শক্তি বাড়ায়। তোমরা বেশি বেশি করে পেঁপের তরকারি খাবে। ঝোল ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ।
আমার তরকারি হয়ে গেছে। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা, কত সহজেই রান্না করে ফেললাম পেঁপে দিয়ে গুলশা মাছের পাতলা ঝোল। এই গরমে তোমরা অবশ্যই এই খাবারটি রান্না করে খেতে পারো। তোমাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিও। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।